প্রিয় ছাত্রছাত্রী, কিছুক্ষণ আগে তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল। তো ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। তো চলো আমি কথা না বাড়িয়ে ইংরেজির সমাধানগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে একটু জানিয়ে দাও। আচ্ছা, প্রথমেই আছে দেখো, সিন থেকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, প্রথম উত্তরটা হবে, আমার কোশ্চেনগুলো পড়ছি না, প্রথম উত্তরটা হবে আইল্যান্ড, দ্বিতীয়টা হবে 12 ইয়ার্স, সি এর উত্তরটা হবে 4 সিস্টার অফ দ্য ন্যারেটরস ফাদার, 4 নম্বরের উত্তরটা হবে উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, তারপরের উত্তরটা দেখে নাও, ই দাগেরটা, সেটা হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। ঠিক আছে, এরপর আমি বি দাগের চলে যাচ্ছি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 3টি প্রশ্ন আছে, 3 নম্বরের দেখে নাও। প্রথম, দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। 2 নম্বর, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেনল্যান্ড বিকজ দ্য হারবার গট ফ্রোজেন ইন উইন্টার। তারপর, পিপল অফ দ্য মেনল্যান্ড pitied the narrator's family when they had to return to Big Half Moon Island, as they believed the children would be lonesome without any other children to play with there. এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর চলে যাচ্ছি সি এর দাগের, ট্রু ফলস। প্রথমটা হবে ট্রু, তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে it is all an account of the kite that there are more of us. তারপরেরটা হবে ফলস, সাপোর্টিং সেন্টেন্স everybody on the mainland had relation. এরপর পোয়েম থেকে চলে যাচ্ছি, পোয়েমের প্রথম প্রশ্নের উত্তর হবে he grew there। তারপর বি এর দাগেরটা হবে displeasure, সি এর দাগেরটা হবে likely to happen soon, ডি এর দাগেরটা হবে with none। আচ্ছা, বি এর দাগের অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল? হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট অনলি ইটস ফাস্টার। ঠিক আছে, তারপর 2 নম্বর, উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড অ্যান্ড দ্যাট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লাইভস। কি হবে উত্তর? The life of the snail is compared into a life of a hermit. The snail lives self-sufficient life like a hermit with no want of others. তারপর চলে যাও আনসিনে, আনসিনে টিক দ্য রাইট আনসার, টিক দ্য রাইট আনসার। প্রথমটা হবে 2 নম্বরের উত্তর, বিটা হবে 3 নম্বর উত্তর, status and distribution of kingfishers all over Bengal। সি এর দাগেরটা হবে 2, কেউ কেউ বলছে 3। ঠিক আছে, তো আমার মনে হয় এটা 2টাই সবচেয়ে পারফেক্ট অ্যান্সার। ডি এর দাগেরটা হবে স্যাটারডে, ই এর দাগেরটা হবে ইকোলজিস্ট, এফ এরটা হবে মোর দ্যান 350। তারপর চলে যাচ্ছি বি এর দাগের, এখানে কি বলেছে, ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তো প্রথমটা ট্রু, দেখো, as awareness grows we envision Kingfishers Day developing into a national movement। এটা সঠিক উত্তর। পরেরটা ফলস, তার এগেইনস্টে সাপোর্টিং সেন্টেন্স, কিংফিশার্স আর critical indicators of fresh water ecosystem health। 3 নম্বরটা হবে ডিএফও মালদা। তারপর অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, which kingfishers is the state bird of Bengal? How many other species of kingfishers can be found in Bengal? তো হোয়াইট থ্রোটেড কিংফিশার্স এটা হচ্ছে আমাদের স্টেট বার্ড অফ বেঙ্গল।
আচ্ছা, 11 more species of kingfishers can be found in Bengal. ঠিক আছে, পরের উত্তরটা, what will be the focus of Kingfisher Census Week? Kingfisher Census Week focus on documenting the distribution and diversity of kingfishers. এটা হবে সঠিক উত্তর। তারপরের উত্তরটা একটু বড়, একটু মিলিয়ে নাও, যে which ecological honor does Bengal have? What is essential to secure the future of kingfishers? দেখো, Bengal has the ecological honor of holding the unique distinction of having recorded all 12 kingfishers found in India. Targeted conservation efforts are essential to secure their future. তারপর, write the name of two speakers who attended the Bengal Birders Meet 2025. Wildlife ecologist অপরাজিতা দত্তা আর ডিএফও মালদা জিজু জাসপার। এরপর গ্রামার পোর্শনে চলে যাও, যেখানে ঠিক করলে একদম ছাক্কা নাম্বার। তো প্রথম কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে বসাবে কেম, ওয়ান ডে দ্য জায়ান্ট কেম। পরের শূন্যস্থানে বসাবে হ্যাড বিন, পরের শূন্যস্থানে বসাবে হ্যাড বিন স্টেইং। তো এই ছিল 3 নম্বরের। পরেরটা দেখে নাও, 5 নম্বরের কোশ্চেন, ডু এজ ডাইরেক্টেড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমটা হবে দি, পরেরটা বাই, 3 নম্বরটা ইন। তারপর বি দাগের প্রশ্ন দেখে নাও, যে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এটাকে একটা সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে হুইচ দিয়ে করবে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। ঠিক আছে, খুব সহজ ছিল এটা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে উক্তি পরিবর্তন করো। তাহলে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ঠিক আছে, সহজই ছিল। At every station, sorrowful crowds filled the platform. Change the voice. তাহলে এটা কি করব, the platform was filled with sorrowful crowds at every station. ঠিক আছে, তারপর চলে যাও সি দাগেরটা, কি করতে হবে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। তাহলে প্রথমটা করবে তোমরা ব্রট আউট, দ্বিতীয়টা করবে পুট অন, তৃতীয়টা করবে গিভ আপ। 6 দাগেরটা চলে যাও, এই যে নিচে যে লাইনগুলো দেওয়া আছে বা শব্দগুলো দেওয়া আছে তার নিয়ারেস্ট মিনিং আমাদের টেক্সট থেকে বেছে নিয়ে লিখতে হবে। তাহলে প্রথমটা হবে হ্যাবিটেট, ভ্যারাইটি, দ্বিতীয়টা হবে ডাইভার্সিটি, প্রিজার্ভেশন, তৃতীয়টা হবে কনজারভেশন, আর ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা হবে এমিনেন্ট। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের ইংরেজি সমাধান, এবং তোমরা সবাই মিলিয়ে নিয়ে একটু কমেন্ট বক্সে জানিও কে কত স্কোর করলে। পরবর্তী পরীক্ষা 2 দিন ছুটি পাচ্ছ তোমরা, এর মাঝখানে ইতিহাস পরীক্ষা হবে। এই ইতিহাস পরীক্ষার আমি লাস্ট মিনিট সাজেশন পরের ভিডিওতে দিয়ে দেবো। আশা করি তোমরা সাথে থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা জুড়ে যাও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।